Bishibrum Haikino Takai Bishop Boromri Bari Bishinti, Bubagrakor Agulini, Bangladesh, Yakso High Commission of Palazaka, Bangladesh team Ohar Bijay Dibot, Asolo Bangladesh, Banati Saurika, Yaksu High Commissioner Arif Mohammed, Aburiaglo, Bangladesh, Rastrapati, Eba Hakotorfa, Monty Bokro Kobe, Kuburi Montuni, Sizak Bani, Porileka, Shamaitanga, Aburiaglo, Mukti Jodavo, Jerok Hanibugi, Langmarika Brogdo, Moito Kalali, Borono Diaka, Kaham Kurung, Boroni Falatong Zuni, Abaikano Bijay Divo, Shaloduk Sawi, Mangpli Pop Nukleka. Hanibagai Langmune Shankrakti Bangladesh National Father in Asian Majak Bongobundu Sheikh Mujibur Rehmani Mangpribo Kum Bogleka Abahikeno Jobabo Mukti Jutani Jorabo Hanibagai Langmarine Shankrak Tigatar Tine Rogdo Muituklay Shotisa Shirin Shirinke Puituklay Leka Asale Pandamachaka Tripura Bidan Shabani Deputy Speaker Ram Prasad Pal Bangladesh ni Fainai Bir Mukti Judda Borhamia Farzak Awal Mia Shahjahan Buya Himayat Udim Kalam, Tripura Bidan Shabani, Deputy Mohan Das, Day, Tripura Hastini, Mukti Jutavo, Manjanai Shankara Kobe, Kubuni, Borom Manjagra. আজকের দিনটি সত্যি একটা দেশের জন্য একটা আত্মমর্যাদা এবং আনন্দের দিন যে এমন একটা দিনে একটা দেশ জন্ম হয়েছে একটা স্বাধীন হয়েছে তার চেয়ে বড় বিষয় আর কিছু হতে পারে না। তো আজ 16ই ডিসেম্বর আমরা জানি, আমরা ত্রিপুরাবাসী সবাই জানি এই দিনটি আমাদের কাছেও স্মরণীয় দিন ত্রিপুরাবাসীর কাছে, কারণ বাংলাদেশ যখন স্বাধীনতার ডাক দিয়েছিল তখন আমরা ত্রিপুরাবাসীও একটা অঘোষিতভাবে আমরাও সেখানে আমরা ঝাঁপিয়েছিলাম বাংলাদেশ যেন স্বাধীন হয়। তো সেই কারণে আমাদের কাছেও একটা স্মরণীয় দিন আজকে 16ই ডিসেম্বর এবং বাংলাদেশের 52তম আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবস। আমি আমাদের যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনার অফিস, এখানে আজকে বিজয় দিবস পালন হচ্ছে। এখানে আমরা এসেছি আমাদের যারা আগরতলাবাসী, যারা আমরা আমাদের যারা অভিভাবকরা যারা অনেকেই এই যুদ্ধের সাথে যুক্ত ছিল। কিছুক্ষণ আগে আমাদের এই শহরের একজন আগরতলাবাসী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব মহাশয়, উনিও এই বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে, মুক্তিযোদ্ধার সম্বন্ধে অনেক কিছু বলেছে। এটা আমাদের কাছে একটা, আমাদের জন্য একটা বিশেষ দিন। বিশেষ করে আমরা বাঙালি জাতি হিসাবে একটা দেশ সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে, এটা আমাদের কাছেও গর্বের বিষয়। এখানে এসেছি, আনন্দ পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিকবৃন্দকে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ বাংলাদেশের মহান বিজয় দিবস। আজকের এই 16 ডিসেম্বর 2023 সালে বাংলাদেশের মহান স্বাধীনতার আজ 52 বছর পূর্তি হলো। আজ এই বাংলাদেশের এই 52 বছর পূর্তির এই আনন্দ উৎসবে এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তীর্থস্থান এই পবিত্র ভূমি ত্রিপুরা রাজ্যে এই অনুষ্ঠান করতে পেরে খুব আনন্দিত। আমরা আজকের এই দিনে আমাদের এই বিজয়ের আনন্দ শেয়ার করে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি আমাদের এই সমগ্র ত্রিপুরাবাসীদের সাথে। আমরা গভীরভাবে অভিনন্দন জানাচ্ছি এই ত্রিপুরা রাজ্যের সকল সর্বস্তরের জনগণকে, যারা 1971 সালে আমাদের বাংলাদেশি শরণার্থীকে, লাখো বাংলাদেশি শরণার্থীকে যারা আশ্রয় দিয়েছিলেন এবং আশ্রয় দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ সকলভাবে এই ত্রিপুরা রাজ্যের যে অবদান তা আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান মুক্তিযুদ্ধে নিহত 30 লাখ শহীদ বাঙালিকে, 2 লাখ সম্ভ্রমহারা মা বোনকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় শহীদ সৈনিকবৃন্দদের
ইন্ডিয়ান আর্মি সহ পুরো ভারত সরকারকে, যারা আমাদের এই মুক্তিযুদ্ধে গভীর সমর্থন এবং সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ছিলেন আমাদের এই মহান স্বাধীনতার মহানায়ক, যার নেতৃত্বে আমরা বাঙালি জাতি একটি দেশ পেয়েছি। আমাদের আজ নিজস্ব একটি জাতি রাষ্ট্র রয়েছে, বাংলাদেশ। তো আজকের এই মহান বিজয় দিবসে আমি আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার পক্ষ থেকে সমগ্র ভারতবাসী, বিশেষ করে ত্রিপুরাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশা করি সামনের দিনগুলোতে, অতীতের ন্যায় সামনের দিনগুলোতেও ভারত বাংলাদেশের মধ্যেকার, বাংলাদেশ ত্রিপুরার মধ্যেকার যে মানুষের যে আত্মিক সম্পর্ক তা আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ স্যার। ত্রিপুরাতে কিছু এই মহান মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত প্রত্যেকটি জায়গা সংরক্ষণ করার ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত সচেতন, এবং আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশনও অত্যন্ত দায়িত্বের সাথে প্রত্যেকটি বিষয়ে জায়গাগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই জায়গাগুলো চিহ্নিতকরণের কাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা আমরা করে যাচ্ছি। তবে এখানে মূল বিষয়টি হলো যে এটি তো ভারতে অবস্থিত, তো আমার এই ত্রিপুরার জনগণের এবং রাজ্যের সরকারের সমর্থন আমাদের প্রয়োজন, যে এই এত বড় একটি মুক্তিযুদ্ধ, এত বড় একটি বিজয়ের ব্যাপার আমাদের বাঙালি জাতির জন্য। তো সেই মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত স্মৃতি বিজড়িত জায়গাগুলো ছিল, সেগুলো আজ দুঃখের সঙ্গে বলতে হয় অনেকগুলো জায়গায় আজকে হারিয়ে গিয়েছে, কিছু হারিয়ে যাওয়ার পথে সংরক্ষণের অভাবে। তো আমরা চাই যে সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশ সরকার এবং ত্রিপুরা সহ ভারত সরকার মিলে আমরা চাই জনগণের সকলের সহযোগিতায় এই হারিয়ে যাওয়া এবং স্মৃতি বিজড়িত জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, যাতে এই রাজ্যের মানুষও, এই রাজ্যেরও পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে বাংলাদেশের সৃষ্টিতে কিভাবে ত্রিপুরার জনগণের অবদান ছিল। ধন্যবাদ।